সজনে ডাঁটার অনেক রেসিপি খাওয়া হয়েছে। আজকে দেখো সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। তার জন্য সজনে ডাঁটাগুলো এই যে দেখো একটু ছোট করে করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন কেটে। তো কিভাবে রান্না করি দেখতে থাকো। নিয়েছি আলু কেটে, আলু সেদ্ধ করে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো আর এই যে মাছগুলো দেখো লবণ হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, মানে আমি ভাতের ভিতরে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। কিন্তু গ্যাসের যে দাম এখন, গ্যাসটা খুব পোড়ানোর জন্য আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। সজনে ডাঁটায় তো বেশি জাল লাগে না, তো এর জন্য আমি সেদ্ধ করে নিয়েছি, যাতে করে কম গ্যাস পুড়িয়ে যাতে রান্না করা যায়, আর খেতেও ভালো লাগবে। তো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তো মাছ ভাজা যে তেল ছিল সেই তেলের ভিতরে দেখো বড়ি ভেঙে দিলাম। তো দিয়ে বড়িগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, মানে কি বলবো, রাত থেকে মাথার ভিতরে ঘুরছে প্রচন্ড। তো মাথা ঘোরার জন্য আমার শরীরটা অনেক খারাপ। আজকে ভিডিও ভয়েস দিতে পারবো না ভেবেছিলাম, তারপরও দিচ্ছি। আর তো দেখো বড়িগুলো ভেজে তো নেড়ে চেড়ে তুলে নিলাম। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, দেখতে থাকো সবাই। তো দেখো তেলের একটু তেল দিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। তার ভিতরে দিয়ে দিলাম বেগুনগুলো নেড়েচেড়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে, তো এর ভিতরে সজনে ডাঁটাগুলো আমি ঢেলে দেব। তো আলাদা করে ভেজে নেওয়ার আর কোনো ইচ্ছাই নেই। যেহেতু বললাম না যে গ্যাসের যে দাম, তো এখন আড়ে দশে কি করে রান্না করা যায়, তো সেইভাবে আর খেতেও কিন্তু দারুণ হবে। তো আর এই যে দেখো সিদ্ধ করা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম এখন, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশ সময় একটু নেড়ে চেড়ে নিয়েছি বেগুন আর সজনে ডাঁটাগুলো দিয়ে। এবার একটু আর কি কষিয়ে দেব। আর এর ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর একটু মশলা বেটে দেব, জিরে আর সরিষা। একেবারে ছিপচাপ করে রান্না করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো বন্ধুরা, যে কথা বলছিলাম যে আমার শরীরটা তো ভীষণ খারাপ, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো ভিডিওতে কোনো ভিউজ নেই, একেবারে ডাউন আমার ভিডিও। তো একদিন ভিডিও না ছাড়লে শুনেছি ডাউন হয়ে যায় চ্যানেল আরো। তো এর জন্য কষ্ট করে ভিডিওটা দিচ্ছি। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো একটু জিরে আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। যেহেতু এই ভিডিওটা আগে করে রাখা, এজন্য একটু ভয়েস দিয়ে দিচ্ছি। তো আমি বিস্তার করে শুয়ে শুয়েই ভয়েসটা দিচ্ছি। তো আজকে যদি ভিডিওটা করতে হতো হয়তো পারতাম না। তো তোমরা সবাই একটু দেখো আর একটু লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়লে পেয়ে যাবে। আর আশা করি ভালো লাগবে। একেবারে ঘরোয়া ভাবে রান্না, পুরোনো দিনের একটা রান্না, সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। এবার দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর এই যে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ, আর আমার এই কষাতে কষাতেই কিন্তু সজনে ডাঁটাটা বেশটা কিন্তু নরম হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব ঝোলটা। তো মাছের ঝোল করব, তো একটু জল দেব, যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হবে আর মাছ দিতে হবে এর ভিতরে। তো এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো একটা কথা শেয়ার করব তোমাদের সাথে, যে আমার বন্ধু আছে প্রায় 16,000-এর কাছাকাছি। জানি না আমার ভিডিওগুলো ইউটিউব কি তাদের কাছে পাঠাচ্ছে না, নাকি আমার ভিডিওতে কোনো ভিউজ নেই। তো এই যে দেখো ভেজে রাখা যে বড়িগুলো, সে বড়িগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম এখন। ইউটিউব যদি না পাঠায় তো তারা কি করে দেখবে, আর নাকি ভিডিওগুলো তারা ক্লিক করে চলে যায়, এজন্য ইউটিউব হয়তো পাঠাচ্ছে না। তো দেখো ঘরোয়া রান্না করি, আমার রান্নার চ্যানেল, তো সবাই একটু দেখে নিও ভালোবেসে। তো এর ভিতরে দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু সজনে ডাঁটা কিন্তু একটু তেতো আছে। তো ডাঁটাতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। তো এবার দেখো আমি ঢাকা দিয়ে রাখবো।
বন্ধুরা, ঝোলটা যখন ফুটছে ঢাকা দিয়ে কিন্তু আঁচটা মিডিয়ামে রেখে ৫ মিনিট রেখে দিলে কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে যায়। তো আমি দেখো ৫ মিনিট রেখে ঢাকা খুলে নিয়েছি। আর এই যে দেখো ডাঁটাগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব মাছগুলো। যে ভেজে রাখা যে মাছগুলো আছে মাছগুলো সব এর ভিতরে দিয়ে দিলাম। তো তোমরা একবার হলো এভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। একেবারে সিম্পল একটা রান্না। আর সজনে ডাঁটার তো অনেক গুণাবলী আছে, তোমাদের সাথে এর আগেও অনেকবার তো শেয়ার করেছি। আজ যেহেতু আমার শরীর খুব খারাপ, আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো প্রতিদিনই আমি বিকাল ৫টার সময় ভিডিও দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই এসে একটু দেখে নিও। আর কেউ যেন স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো মাছ দিয়ে বেশ সময় কিন্তু একটু ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। আর এই মাছের ঝোলটা খেতে এতই সুন্দর লাগবে যে আর অন্য কোনো কিছুই লাগবে না। একেবারে সিম্পল ভাবে রান্না হবে। তো এই যে দেখো হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর এই মাছের ঝোলটা খেতে না অপূর্ব হয়েছিল। আর সজনে ডাঁটায় তো অনেক গুণাবলী আছে, সেটা তো তোমরা জানো, আর এর আগে অনেক ভিডিওতে দিয়েছি। তোমরা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারো। যারা দেখোনি তারা দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা এখনো লাইক করোনি একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। আর পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। সজনে ডাঁটার যে কোনো পদই কিন্তু আমার খেতে কিন্তু দারুণ লাগে। আর অন্য কোনো কিছু আমার খেতে ইচ্ছা হয় না যদি সজনে ডাঁটার এরকম রেসিপি থাকে। তো তোমরা একবার হলেও কিন্তু এভাবে একটু রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।